লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন মিতুল। স্যার আপনি? সব বলছি, আগে ওনার সিট কোনটা সেটা বলো। এই যে এই সিটটা স্যার। হ্যাঁ ঠিক আছে, ওনাকে ওখানে বসিয়ে দাও আর প্রশ্নপত্রগুলো সব দিয়ে দাও, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে, যাও গিয়ে বসো ওখানে। গুড লাক মিতুল। ধন্যবাদ স্যার। এই তো সবাই আমায় থামস আপ দেখাচ্ছে। ভোলে বাবা, তুমিও কিন্তু আমায় আশীর্বাদ করো। এ কি তুমি বসে আছো কেন? তুমি লেখো। মিঠুর মা এবারেও আমাকে হারিয়ে দিল, ঠিক সময় পরীক্ষা দিতে চলে এলো। উফ, আমি আর কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। আমি জানি গুগলি তুই কি ভাবছিস। হাজার হোক আমি তো তোর মা, মেয়ের মনোভাব বুঝবো না তা কি হয়? ভোলে বাবা, তুমি দেখো গুগলি যেন পরীক্ষাটায় মন দিতে পারে। মিঠুর মা এসেই লেখা শুরু করে দিল। মিতুল মা তো লিখেই যাচ্ছে, একবারও মুখ পর্যন্ত তুলছে না। স্টুডেন্টসরা আর কিন্তু মাত্র 1 ঘন্টা সময় আছে, সো স্পিড আপ, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ না, আমি আর একটুও টাইম ওয়েস্ট করব না। এই 1 আওয়ারেই পুরো পেপার শেষ করব। আমার নামও গুগলি, দেখি মিতুল মা আমায় কিভাবে হারায়। স্টপ স্টপ, লেখা থামাও সবাই, স্টপ। যাক বাবা, একেবারে ঠিক সময় শেষ হয়ে গেছে। ভোলে বাবা শেষ অবধি রক্ষা করেছে। ও মা, গুগলি বেরিয়ে গেছে। গুগলি, এই গুগলি, আমার কথাটা তো শোন। গুগলি দাঁড়া, গুগলি, গুগলি। কি হচ্ছেটা কি? কি হচ্ছে মানে আমার যে কি মজা হচ্ছে আমি তোকে বলে বোঝাতে। মজার কি আছে? আরে এদিকে শোন, ওই যে করিডোরটা দেখছিস, ওখানে আমি আর তুই একসঙ্গে হাতে হাত রেখে ঢুকবো। তুই বুঝতে পারছিস, মা আমি একসঙ্গে কলেজে পড়বে, সবাই কত গর্বের চোখে দেখবে না গুগলি? সো সিলি মিতুল মা, তুই আবারও প্রমাণ করে দিলি দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি সেন্স। গর্বের চোখে দেখবে? হ্যাঁ, হাসির চোখে দেখবে। সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। তুই যখন পরীক্ষা দিতে ঢুকলি, তুই একটা জিনিস খেয়াল করে দেখেছিস? কি? তা কেন খেয়াল করবি? সবাই তোকে নিয়ে হাসাহাসি করছিল। কি? আরে তুই ভুল দেখেছিস গুগলি, কোথায় হাসাহাসি করছিল ওরা? ওরা তো আমাকে দেখে হেসে এরকম বুড়ো আঙুল দেখাচ্ছিল, এটা মানে থামস আপ, আমি জানি। যাই হোক বাদ দে, তোর পরীক্ষা কেমন হলো রে? আমার সব কথা তোর না জানলেও হবে। গুগলি, এই তো
পরীক্ষা শেষ? হ্যাঁ তাড়াতাড়ি চল, গাড়িতে ওঠ। আরে পিসি দিদা তো গরমে ঝলছে গেল। চল তাড়াতাড়ি চল। উফ বাবা, এই যে গরম পড়া শুরু হলো। গরম না? ডাব খাবে? চলো, আমি মা আর মেয়েকে আজকে ডাব খাওয়াবো। আই এম সরি বুড়ো ছেলে, আমি এখন বাড়ি যাব না। ও মা, কেন রে? আচ্ছা বেশ, ঠিক আছে, তুই না হয় তোর বুড়ো ছেলে আর মিতুল মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে, আমি বরং একটা ক্যাব ধরে চলে যাব। যা, তোরা তিনজনে মিলে ঘুরে আয়। আমি ঘুরতে যাব, কিন্তু ফ্রেন্ডদের সাথে। আমার কিছু শপিং করার আছে, কিছু পার্সোনাল কাজ আছে, সো আমি এখন যাব না। আচ্ছা গুগলি, সারা রাত ধরে এত পড়াশুনো করেছিস, এতক্ষণ বসে পরীক্ষা দিলি, এখন বাড়ি চল, বাড়ি গিয়ে রেস্ট নিবি, নয়তো শরীরটা তোর কিছু থাকবে বলতো? চল আয় আমার সঙ্গে। ছাড় হাতটা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি? বাড়াবাড়ি না তো কি? যখন খোঁজ নেওয়ার ছিল তখন তো কখনো নিসনি। আমি কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, কখনো তো খবর রাখিসনি। আর এখন আমি কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, কার সাথে যাচ্ছি, সব কিছুতে তোকে স্পাইগিরি করতে হবে, তাই না? ভোলে বাবা, গুগলি এসব কি বললো? আমি জানতাম মিতুলের থেকে একটু বেশি কথা শুনলেই গুগলি রিয়াক্ট করবে, তাই ভয় ভয়ে থাকতাম। ঠিক সেটাই হলো। যাকে পাবলিক প্লেসে কথা না বাড়িয়ে মিতুলকে এখান থেকে নিয়ে যাওয়াটাই বেটার হবে। মিতুল, বাড়ি চল, পরে কথা হবে। গুগলি, গুগলি আমার কথাটা শোন। না রে, আমি তোর কোনো কথা শুনতে পারবো না। যখন আমি তোকে বলেছিলাম এই কলেজে ভর্তি না হতে, তুই শুনেছিলি আমার কথা? সো আমিও তোর কথা শুনতে পারবো না। গুগলি, গুগলি শোন, গুগলি আমার তোরা দাঁড়া, আমি দেখছি। গুগলি! কারোর কথা শুনলো না, সেই চলে গেল। মিতুল, মন খারাপ করো না, ওকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। না ইন্দ্রবাবু, যত সময় দেব তত বাড়াবাড়ি হবে, হাতের বাইরে চলে যাবে। মানে? ওর এমনি এমনি আমার প্রতি এত ঘেন্না জন্মায়নি, একদিনেও জন্মায়নি, অনেক দিন ধরে এই কাজটা চলেছে। আমার মনে হয় যে ওকে পরীক্ষার প্রশ্নপত্র চুরি করিয়ে আমার ঘরে সেগুলো রাখানোর বুদ্ধি দিয়েছিল, সেই এই সব কিছুর পেছনে আছে। সেটা কে আমরা কিন্তু খুব ইজিলি জানতে পারতাম যদি পুলিশকে আমরা নানাঘাটা করতে দিতাম, কিন্তু তুমি তো সেটা করতে দিলে না। তাহলে যে কাদার ছিটে আমার মেয়ের গায়েও পড়তো ইন্দ্রবাবু, সেটা আমি কি করে হতে দিই বলো তো? তাই যা করার আমাকে নিজেই করতে হবে। কি করবে? আমাকে আরেকবার শিবার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু গিয়ে? শিবা নিশ্চয়ই এতক্ষণ ওর বাড়ি চলে গেছে, আর ওখানে গিয়ে কি এরপর কিচ্ছু হবে না? এমনটাও তো হতে পারে যে ওখানে গেলেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। কি ব্যাপার বলতো, শিবা কি তাহলে সত্যিই ছাড়া পেল না? শিবা লোককে ছাড়বে কিনা সেটা শিবা ঠিক করে। সেখানে শিবাকে ছাড়বে না এত ক্ষমতা কারুর নেই। আরে গুরু, তবে তো আজ মৎস্য হবে। চল। শিবা 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 শিবা। কাঁপে ধাতুয়া, কত টেনশন হচ্ছিল আমার। কেসে তো আমি একদম ঠিক আছি, চিন্তা করো না। ভাই, তুই ওই মহিলার সাথে আর একদম মিশিস না। কিন্তু দেখ, আজ না হয় তুই ছাড়া পেয়ে গেছিস, কিন্তু কোনো কিন্তু না, আমার নামও শিবা। আমাকে আটকানো অত সোজা না, শিবাকে আটকাতে গেলে দম লাগে। बहुत बात हो गया, आज हम सबको मिठाई खिलाएंगे। चल सोनी। আরে ভাই সারাদিন পর এলো, আজ একটু গান বাজনা হবে না নাকি? কি রে, কি বলিস শিবা? দাদা रंग चढ़ा है, रंग चढ़े
হুগলিকে দিয়ে আমায় ফাঁসানো, ওর মনের ভিতরে এত রাগ পোষণ করে, এই সব কিছুর পেছনে কে আছে সেটা আমি আর জেনেই ছাড়বো। তাকে আমি আজ হাতে নাতে ধরবো ইন্দ্রবাবু। থ্যাংক ইউ। মিতুল তোমাকে একদম হাতে নাতে ধরেছিল, তাই তো? দেখেছিলে? এই কারণেই আমি বলেছিলাম মিতুলকে একদম আন্ডার এস্টিমেট করো না। যেটা হয়ে গেছে ওটা নিয়ে তো খ্যাচ করবেন না। আমি ফিরে এসেছি তো, ব্যাস। আসলে তুমি যখন ধরা পড়েছিলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে যদি তুমি আমার বা সোহাগের নামটা নিয়ে নাও। তো মুখ খোলোনি, তুমি কথা রেখেছো। আমি একটা কথাই ভাবছি, পুলিশ যে ছেলের মুখ খোলাতে হিমশিম খেয়ে গেল সেই ছেলের মুখ তোমার সামনে খুলবে? খুলবে খুলবে। আমার নামও মিতুল পাল। মুখ খুলিয়ে তবেই আমি ছাড়বো। শুনতে পাচ্ছ আওয়াজটা? হ্যাঁ। বোধহয় শিবা ফিরে এসেছে বলে তারই উল্লাস হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, পড়া নেই শোনা নেই, সারাদিন গুন্ডামি করে বেড়াচ্ছে। সত্যি। যাই হোক, আওয়াজটা কোথা থেকে আসছে বলো তো? আমার তো মনে হচ্ছে এদিক থেকে আসছে। আমার তো মনে হচ্ছে এদিক থেকে আসছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। ঠিক আছে। ওটা শিবা না? আর ওর পাশের মহিলাটাই বা কে? উফ, এত লোক না সামনে, কিছুই তো বুঝতে পারছি না। মহিলাটাকে একটু অন্যরকম লাগছে না? শিবাকে টাকা দিল কেন? তবে কি এই মহিলাই শিবাকে দিয়ে এই কাজটা করিয়েছে? কে এই মহিলা? যেভাবেই হোক ওই মহিলার পরিচয় আমাকে জানতেই হবে। শিবার সাথে ওই মহিলার কিসের সম্পর্ক? শিবাকে এতগুলো টাকা কেন দিল ওই মহিলা? এই মহিলাকে আমায় ফলো করতে হবে, কিন্তু শিবা যেন আমাকে চিনে না ফেলে। নিজেকে ভালোভাবে শিবার থেকে আড়াল করে যেতে হবে। এবার তো আমি এই মহিলাকে ধরবই। আপনি? আমার তো মনে হয় এই প্রশ্নটা আমার আপনাকে করা উচিত। আপনি এখানে কি করছেন? আমি আসলে বদলাচ্ছেন কেন আপনি? সত্যিটা বলবেন না, তাই তো? না না, লুকোবো কেন? কেন লুকাবেন সেটা তো আমি জানি না, তবে জেনে নেব। কিন্তু কি লুকোচ্ছেন সেটা একটু ক্লিয়ারলি বলুন তো।
আমার মনে হয় আপনার এই লুকোচুরির জন্য আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডাম। প্লিজ, তো মানলাম আমি ভুল ভাবছি, আপনি বলুন না ঠিকটা কি। সকালে আপনি বলার পর আমি ভাবলাম সত্যি শিবা 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 হ্যাঁ হ্যাঁ, ও এখানেই থাকে আমি জানি। তো আপনি কি শিবার সাথেই দেখা করতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে ও যে বিপদে চলে যাচ্ছে আমি ভাবলাম যে ওর বাড়ির লোক সেটা জানে কিনা সেটা যদি একবার। সত্যি সকালবেলা আপনার মনে হলো ওকে ছেড়ে দেবেন, আপনি ওকে ছেড়ে দিলেন। এখন আপনার মনে হলো ওর বাড়ির লোককে জানানো দরকার। বেশ মানলাম, কিন্তু আপনার কি সত্যি মনে হয় যে এই ধরনের ক্রিমিনালদের বাড়ির লোককে জানিয়ে কিছু হবে, মানে এদেরকে সঠিক পথে ফেরানো যাবে? না, ঠিক তা নয়। আসলে বাচ্চা ছেলে তো, ওদের ঠিক করার চেষ্টাটুকু অন্তত করতে হবে। না মিতুল, ওদের ঠিক করার চেষ্টাটা অন্যভাবে করা উচিত। আপনি যদি অভিযোগটা না তুলে নিতেন তাহলে আমি খুব ভালো মতো করে দেখিয়ে দিতাম ওদেরকে কিভাবে ঠিক করতে হয়। ওদের ওষুধ পুলিশের জানা আছে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আসলে কেউই তো ক্রিমিনাল হয়ে জন্মায় না বলুন। হয়তো পরিবেশ পরিস্থিতি ওকে ক্রিমিনাল হতে বাধ্য করেছে, হয়তো ওকে আগলানোর মতো কেউ ছিল না, হয়তো ওকে বাবা বাচ্চা বলে আদর করার মতো কেউ ছিল না, হয়তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা শুধরে দেওয়ার মতো কেউ ছিল না, হয়তো ওর মা ছিল না। আপনি যদি এই কথাগুলো অন্য কাউকে বলতেন তাহলে বিশ্বাস করে নিত, কিন্তু আমি মানব না। আপনাকে যতই দেখছি আমি অবাক হচ্ছি। একটা ব্যাপার আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি আপনাকে দেখে, আপনি কিন্তু খুব একটা সোজা মানুষ না। আপনার মধ্যে গন্ডগোল আছে, আপনার উপর আমার নজর থাকবে। ইন্দ্রবাবু, মিস্টার লাহিড়ী, ওনাকে বাড়িতে নিয়ে যান। এত রাতে ওনার এসব এরিয়ায় ঘোরা ঠিক না। নিয়ে যান। হ্যাঁ নিয়ে যাচ্ছি। মিতু চলে এসো, এসো। কি লুকোতে চাইছে এই মহিলা? কাকে বাঁচাতে চাইছে? আমাকে জানতেই হবে। কিছু বুঝতে পারলে মিতু? আর এই অলোকা ম্যাডাম, উনি কখন এলেন? উনি কখন এলেন আমি জানি না। আমি শুধু ভাবছি ওই ঠিক করে না দেখতে পাওয়া মহিলার কথা। কোন মহিলা? কে হতে পারে বলো তো? গুগলি এই মহিলাকে চিনল কি করে? মারাত্মক টেনশন হচ্ছে। রেজাল্টে যে কখন বেরোবে কে জানে। তুমি শান্ত হবো। আরে কি শান্ত হবো? তোরা তো সারাক্ষণ হাই হি করে চলেছিস। টেনশন আমার গলা শুকিয়ে যাচ্ছে। আরে এই গুগলি দেখ না কখন রেজাল্টটা বেরোবে, দেখ না দেখ না। না রাগি দাদু, এখনো বেরোয়নি। আমি তো তখন থেকে রেজাল্টের সাইটে রিফ্রেশ করেই যাচ্ছি, এখনো রেজাল্ট দেয়নি। আরে কখন দেবে? চিন্তায় তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গুগলি, ঘুমিয়ে পড়ছিস নাকি? আরে চোখ বন্ধ করলে রেজাল্টটা দেখবি কি করে? উফ ভিতু কাকু, আমি তো এই জাস্ট চোখটা বুঝলাম, তোমরা যে কি করো না। টেনশন হচ্ছে। হ্যাঁ রে কলি, বলছি আমরা এখানে তো সবাই রয়েছি, মিতুলটা গেল কোথায়? এই গুগলি তো ওই রেজাল্ট বেরোবে নিয়ে টেনশনে রয়েছে, তাই খেয়াল করেনি। খেয়াল করলে তোর মুখটা ভাঁড় হয়ে যেত। যাকে বল না মিতুল গেল কোথায়? মিতুল এখানেই তো থাকলে পারতো। মা, আজকে মিতুলের মেয়ে মানে আমাদের গুগলির রেজাল্ট, ও থোড়ি এখানে থাকবে। মানে তাহলে কোথায় থাকবে? যেখানে থাকার সেখানেই আছে, ঠাকুর ঘরে। ঠাকুর, আমার মেয়েটা যেন চান্স পায় ঠাকুর। ও দিনরাত এক করে পড়াশোনা করেছে। আমার মেয়েটা একদম বুড়ো ছেলের মতো হয়েছে।
ছোট থেকেই তো এই ব্যবসাপত্র খুব ভালো বোঝে। ওর স্বপ্ন ঠাকুর ওই কলেজে ভর্তি হওয়ার। ও স্বপ্নটা যেন পূরণ হয়, ও যেন খুব ভালো রেজাল্ট করে। এই তো রেজাল্ট বেরিয়েছে। কি হলো? কি রে, কি হলো? ওর মাথাটা এলি দিলি কেন? কি হয়েছে বল না। এই এই গুগলি, আরে কি হলো বল। আরে কি হলো? ও এরকম করছে কেন? কিরে গুগলি, তোর শরীর টরীর খারাপ লাগছে নাকি? ওই দেখো, এই গুগলি এরকম করছে কেন? কি হয়েছে ওর? আরে গুগলি বল না। শোন, তোকে কেউ কিছু বলবে না, তুই নির্দ্বিধায় বল যা হয়েছে সেটা বল। আরে আমরা সবাই তোর সঙ্গে আছি, তুই বল না। গুগলি কি হয়েছে মা? বল। গুগলি আমি ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই পারবি, আমি জানতাম। বলছি কি, তাহলে লাইন ইন্ডাস্ট্রিতে আরেকজন জয়েন করতে চলেছে? না 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 না, আমার গুলি অনেক বড় হবে, ও নিজে কোম্পানি খুলবে। 1 মিনিট। তোমার আবার কি হলো? 1 মিনিট করছো কেন? আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। কি অ্যানাউন্সমেন্ট? আরে যা বলবি বলে ফেল না বাবা। হ্যাঁ না মানে ওই লিস্টে শেষের দিকে হলেও মিতুলের নাম উঠেছে। আমার দারুণ আনন্দ হচ্ছে। আমার এই আনন্দে গান মিষ্টি খেতে ইচ্ছে করছে। কি বলছো? মিষ্টি খেলে মিতুল জানতে পেরে যাবে? কি করে আসছে না, একদিন খাবো তো কি হয়েছে? আমি জানতাম এটা মিতুল ছাড়া আর কেউ পারতো না। ও একবারে অসাধ্য সাধন করেছে। গুগলি মা মেয়ে সত্যি তো অসাধারণ রে। আজ সেটা প্রমাণ করে দিলি তোরা। আরে তার আগে তাকে তো ডাকো। হ্যাঁ, সে কোথায়? এতক্ষণ আমি ফার্স্ট হলাম শুনে এত আদর, এত কিছু হচ্ছিল, যে মিতুল মায়ের কথা উঠলো, হ্যাপিনেস একেবারে দ্বিগুণ হয়ে গেল। অসহ্য, একেবারে অসহ্য। আমি নিজে মিতুল মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো।